تبت يدا أبي لهب وتب আল্লাহু আকবার বলেন। এই সূরা কোনদিন পড়েন? ও না পড়লে ইমামের পিছনে পড়েন, শুনেন। শুনেছেন? যেটা আসতে বলছে জোরে কারণ শুনেছেন। কি শুনলেন আর কি পড়লেন? কলুর বলদ আর সিনির বলদের মতো ঘাই টাইনেই গেলেন, সাপ পালেন। বিশ্বাস করুন, তখন তো শেখ হাসিনা ছিল না, কাওয়া কাদের ছিল না, ব্যারিস্টার সুমনও তখন ছিল না, তখন ছিল আবুল আহাব। কথা কথা কে? আবুল আহাব নবীর দিকে পাথর ছুঁড়েছিল, নবীকে মারার জন্য ইঙ্গিত করেছিল, ঠিক কিনা? আর আজ শেখ হাসিনা, কাওয়া কাদের, ব্যারিস্টার সুমন, নায়েবে রাসূল আল্লামা সাইয়্যিদকে মারার জন্য সে ইঙ্গিত করেছে। কি বানাই বললাম নাকি? বানালাম। মুরব্বী যেভাবে তাকে আসতে আমার ধরা কিনা তাকে জানি, কিন্তু হচ্ছে কি হবে দেখি। ভাইয়ের আমার, এখনই যদি নবী থাকতেন আর আল্লাহ যদি সূরা নাযিল করতেন তো এইভাবে বলতেন, তাব্বাত ইয়াদা হাসিনা। কথা কন না কেন? কথা বলো না কেন? এখনো বুঝলেন না? আরো শোনেন আলেম ভাইরা, অন্তত আলেমদের একটু গুতাই না, তার অন্যদের গুতাবান করে। আমার ভাইজান, তাফসিরে এসেছে তাফসির করতে হলে কোনো আয়াতের 20টি পয়েন্টে পারে, কেউ কেউ বলেছেন 14টি পয়েন্টে পারে, কেউ কেউ বলেছেন 17টা পয়েন্টে পারে, সর্বনিম্ন 5 অথবা 7 পয়েন্টে পারে। লক্ষ্য করে তাফসির করতে সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব মুফাসসির কারাম একমত হয়েছেন একটা বিষয়, সেটা কি? যখন তুমি আয়াতের তাফসির করবে, ওই আয়াতের বাস্তব কোনো শিক্ষা যদি থাকে, সেই বাস্তব শিক্ষাটা জনগণের সম্মুখে তুলে ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ? কাজেই তাব্বাত ইয়াদার বাস্তব শিক্ষা হলো আজকে শেখ হাসিনা অর্থাৎ যাদের হাত বিশ্ব নন্দিত আলেমকে মারার জন্য ইঙ্গিত করেছে, তার বিরুদ্ধে লেখালেখি করেছে, তাকে পাথর ছুঁড়েছে, গুলি ছুঁড়েছে, অথবা বিষ মিশ্রিত করেছে, ওদের হাতগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? এটা হলো বাস্তব শিক্ষা এই আয়াতে। কিন্তু এই আয়াতের বাস্তব শিক্ষা দিতে গেলেই তো ইমামতি থাকে, না হয় কারাগারে যেতে হয়, না হয় গুলির সম্মুখীন হতে হয়। কথা বল না কেন? কিন্তু আলেম ভাইরা এতদিন যা করেছি, এখন তো আর সেদিন নাই, এখন সুবতার হয়েছে, এখন আর কোরআনকে গোপন রাখা যাবে না। আমি কোনোদিন রাখি নাই, আজও রাখবো। 5 আগস্টের আগেও যেভাবে চলছে এখনো সেইভাবে। তাহলে শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি, এটাকে কোরআনের বাইরে? এই না বললে কয়েকজনকে কোরআনের বাইরে সরাসরি তাপছে। আর বর্তমান প্রেক্ষাপটে যে সঠিক তাপছে যেটা হয় সেটা এইটা। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, সবাই আমিন। আসুন এবার সরাসরি কোরআনের কাছে চলে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله
আজিজুন হাকীম। সূরাত তাওবা ৭১ নম্বর। আপনাদের কি অসুবিধা হচ্ছে? কোরআনের তাফসীর শুনতে অসুবিধা নেই তো ভাই? তাওবা শব্দের অর্থ ফিরে আসা। তাওবার অর্থ কি বললাম? ফিরে আসা। ফিরে আসতে হবে কোথায়? শেখ হাসিনার কাছে, বাংলাদেশের নেতা নেত্রীর কাছে না, ফিরে আসতে হবে মহাগ্রন্থ আল কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলেন। আবার আয়াত নম্বর ৭১। আয়াত নম্বর কত? ৭১। আল্লাহ যেন বলতে চায়, ও কোরআনে মাহফিলে, দৌলতদিহি মাহফিলে নরনারীরা সেদিন যেমন এক সাগর রক্তের বিনিময় বাংলাদেশে অসংখ্য শাহাদাতের বিনিময় বাংলাদেশকে একটা বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছিল, লাল সবুজের পতাকা এনেছিলেন, বাংলাদেশকে একটা সম্মানিত জায়গায় নিয়েছিল। তোমাদের তাকে তোমাদের রক্তের বিনিময়, শাহাদাতের বিনিময়। আবার অবসংস্কৃতির অন্ধকার ছেয়ে গেছে গোটা বিশ্ব তথা গোটা বাংলাদেশ। ও যুবক, ও তরুণ, ও তরুণীরা, আর একবার নতুন করে একাত্তর তৈরি করে আর এক সাগর রক্তের বিনিময় বাংলার জমিনে অপসংস্কৃতির অন্ধকারকে দূর করে কোরআনের আলোক পত্রিকা আল্লাহর আইন প্রতিষ্ঠা করে দাও। এই আহ্বান সূরাত তাওবার, ঠিক কিনা? এর নাম হচ্ছে ফিরে আসো সূরা কোরআনের কাছে। সুবহানাল্লাহ বলেন। সরল বাংলাবাদ। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। মুমিন পুরুষ হোক আর মহিলা হোক একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কে দিলেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে স্পষ্ট হয়ে গেল কোন মুমিন মুনাফিক ফাজির ফুজ্জার তাগুতের সাথে, জালিমের সাথে বন্ধুত্ব করতে, কথা ঠিক আছে তো? মুমিনের বন্ধু হবে শুধুমাত্র মুমিনরা। সুবহানাল্লাহ বলেন। আরো যেমন সুবহানাল্লাহ। বুকে বুক মিলাইছেন কার সাথে? সেদিন ভোট দিয়ে কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহর জমিনে আল্লাহর আইন আনার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করে না, ওরা যত বড় ভালো মানুষ হোক, ওরা একটাও মুমিন না, সবগুলো মুনাফিক। একটু একটু অপেক্ষা করেন, আমি সব বুঝাই দেবো তাফসীরে ঈশা। কোন কথা কোরআন ছাড়া হবে না ঈশা, তো দেখবেন এবার উঠবে কিন্তু। তাহলে মুমিনের বন্ধু মুমিন, মুনাফিক মুমিনের বন্ধু হতে পারে না। যদি বিশ্বাস করুন, মুমিন দাবি করে, নামাজ রোজা হজ করে, তাহাজ্জুদ গুজার করে, মুনাফিকের সাথে বন্ধুত্ব যদি করেন, আল্লাহর কসম দিও আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি মুনাফিকে পরিণত হবেন। লা কায়দুন, ওদের সঙ্গে একবার মাত্র বসা যাবে। ওই কাফির মুশরিক ফুজ্জার তাগুতের সম্মুখে একবার বসা যাবে শুধু কোরআনের দাওয়াত দিয়ে, দ্বিতীয়বার বসা যাবে না। অর্থাৎ কোরআনের দাওয়াত নিয়ে যতবার পারেন আপনি বসতে পারেন, বন্ধুত্ব নিয়ে নয়। কথাকে বোঝাতে পারছি? আমরা যেমন বসি, হিন্দু খ্রিস্টান ওদের সাথে যেমন বসি, যেমন মুআমালা, এটা হতে পারে বন্ধুত্ব নিয়ে ওদের সাথে বসা। একই চায়ের দোকানে একটু ঢেলি দেয়, তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই, কি বন্ধুত্ব! অথচ টাটকা মুনাফিক। আল্লাহ নিষেধ করেছে তোমার বন্ধু হতে পারে না। তুমি কি করে বন্ধুত্ব করলে? তুমি কি করে তোমার ছেলেকে ওর সঙ্গে বিবাহ দিলে, ওর মেয়ের সঙ্গে? কথা বল না কেন? অনেক করে বলছে ঠিক
যাক ভাইজানকে কবুল করুন আমিন। আমার ভাইজান তাহলে বোঝা যাচ্ছে ওর সঙ্গে মেয়ে ছেলে বিবাহ দেওয়া যাবে না, ওর সঙ্গে বন্ধুত্ব করে ওই চাপ খাওয়া দাওয়া ইত্যাদি করা যাবে না। মুআমালাটা হতে পারে বেচা কেনা ইত্যাদি দুনিয়াবি মুআমালা যেটা আছে, যেমন অমুসলিমদের সাথে যেমন মুআমালা, এর সঙ্গে তেমনই মুআমালা, এতটুকু হবে মাত্র, বন্ধুত্ব হবে না। আর আমরা বন্ধুত্ব করি না নাকি? হ্যাঁ করি। আল্লাহর জমিনে যে মানুষটি আল্লাহর আইন কায়েম করতে চায় না, তারে আপনি বন্ধু বানালেন। আমি তো বানাইছেন না, মানে নেতা বানাইছেন কারে? হ্যাঁ কারে নেতা বানাইলেন? নেতার মতো এত বড় বন্ধুত্ব আর হতে পারে না। এ কথা কন না কেন? আপনি তো নিজেই বলবেন নেতার থেকে এত বড় বন্ধুত্ব আর কেউ হতে পারে? তো নেতা কারে বানাইলেন? তো সব গেছে ঘা, এখন থেকে বোঝা ধরো রাগ করতেছে নাকি? ইয়ে হুজুর আর আনবো না, তো তাই নিয়ে না, আজকের মতো তো আমি করে যাবো, কোরআন যা আছে বলি যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা সবাই মুমিন হতে চাই, মুমিন থাকতে চাই, ঠিক কিনা? আমরা যদি সবাই মুমিন থাকতে চাই, মুমিন হতে চাই, জালিম সরকার, জালিমের দোসররা আর কোনদিন আমাদের মাঝখানে মাথা উঁচু করতে পারবে না। আবার ভাইজান, তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, নাইলে ওরা আবার ঢুকে পড়বে। মুমিন না হলো ওরা আবার, যে মুমিন শুধু মুখে মুখে বললে হবে না। মুমিন হতে গেলে 30টি বৈশিষ্ট্য আছে মহাগ্রন্থ আল কোরআনে। 30টি বৈশিষ্ট্য সমন্বয় করে 8টি বৈশিষ্ট্যের ভিতরে আমি নিয়ে এসেছি। এই 8টি বৈশিষ্ট্য যে মানুষের ভিতরে পাওয়া যাবে সেটা পাক্কা মুমিন। ওকে ফাঁসির মঞ্চে নিলেও ওকে কেউ কাজ করাতে পারবে না। কথা বলেন না কেন? তাই তো আমরা দেখেছি ফাঁসির মঞ্চ হাসি মুখে মেনে নিয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। এটা শুধু একমাত্র সম্ভব ও আল কোরআনের আইনায় মুমিন। তোমার মতো আমার মতো ব্যক্তি ও ফাঁসির মঞ্চে গেলে স্যার যা বলো তাই শুনবা, আমার মাফ করে দাও। কথা কন না কেন? আর এরা ফাঁসির মঞ্চে গেছে মাফ চাইনি স্বৈরাচার সরকারের কাছে, হাসি মুখে। সুবহানাল্লাহ। আমি কি বাঙালি বললাম? বাংলাদেশে থেকে যদি না দেখেন তাহলে করবো কি? চোখ বন্ধ করে থাকলে আমার তো করার কিছু নেই। একটু মহব্বতে জিকির দিলা জোরে লাইলাহা লাইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুমিনের প্রথম বৈশিষ্ট্য 8টির ভিতরে প্রথমটা বলবো, মানতে রাজি আছে? অনেকের ভিতরে গা জ্বলবে নাকি? কে বুঝুর মনে হয় বানাই বানাই বলছি। আমি সব কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেবো ইনশাআল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারাই কথা বলে তারাই কেবল সত্য বলে। এটা আমি বলি না, আমার নবী বিশ্ব নবী বলে গেছেন। কথা বলেন ঠিক না? কোরআনের পরে সত্য পৃথিবীতে আর কিছু নাই। পৃথিবীর কত মানুষরা চেষ্টা করেছে এর ভুল ধরার জন্য, আজ পর্যন্ত ভুল পাই। ভারতের শিব শক্তি 63 কোটি মানুষের দেবতা। কত কোটি? ভারতের 63 কোটি মানুষের দেবতা।
তিনি অসংখ্য ভাষার পণ্ডিত ছিলেন, বিভিন্ন ধর্মগ্রন্থ তিনি পরখ করলেন, ভুল পাইলেন, এমনকি নিজের ধর্মের ভিতরে ভুল আছে তাও দেখাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নিজের ধর্মের ভিতরে ভুল আছে তাও বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তখন হিন্দুদের রাগ স্বাভাবিক হওয়ার কথা, ঠিক কিনা? নিজের ধর্মে ভুল ধরে, এটা ধর্ম বিরোধী কথা কথা কেন? রাগ তো হবেই, ঠিক কিনা? তখন বলছি ওরা রাগ আর ছাড়বে কার পরে? ওদের যত রাগ সব মুসলমানের পরে, ঠিক কিনা ধরে বলো? তাই তো ভারতের মুসলমান গুলো মেরে মেরে আগুনে পোড়ায়, ভারতের মুসলমান গুলো মেরে তারে কাটায় ঝোলায়। কতক্ষণ দেখেন যত রাগ ওদের মুসলমানের পরে। কিন্তু আমার ভাইরা শুনে যান, তাই তো ওরা বলল, এ ভাই, এ আমাদের দেবতা, আপনি তো সব ধর্মগ্রন্থে ভুল ধরলেন, মুসলমানদের কোরআনের একটু ভুলটা বের করে দাও। তো উনি বেশ সজাগ হয়ে, হ্যাঁ, উনি আশ্বাস দিল, আমি চেষ্টা করব, বের করি, ছাড়ব। আমি যখন পণ্ডিত মানুষ, আমার মতো পণ্ডিত ভারতবর্ষে নাই, কাজে আমি বের করবই। করার সিদ্ধান্ত নিন। এবার শিব শক্তি ভুল ধরার জন্য তার জীবনে এসেছে, এক নয় দুই নয় 70 বার চেষ্টা করেছেন। কতবার? 70 বার চেষ্টা করেছেন। তা আমাদের মতো না চেষ্টা না, আমরা বিসমিল্লাহ বলে পড়ি, আহা কোথায় কি হইল তা টের পাই না, আরো বুঝি বুঝি পড়ছে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। পড়তে পড়তে 70 বার শেষবারে পড়ে উনি ভারতবর্ষ কেটে বলে, হে আমার অনুসারীরা, পেয়ে গেছি, ভুল পেয়ে গেছি। সুবহানাল্লাহ, ভুল দখল পেয়ে গেছি। ভারতের ইসলাম বিরোধী বড় বড় নেতারা দৌড়াই চলে আসলো, এইবার মুসলমানদের ধরে একটু টানা আসা করবো। ওরা তো বড় গলায় কথা বলে, আমাদের কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলেন, এটা আমরা বলি না, কে বলেছে? আমার আল্লাহ বলেছে, ঠিক কিনা? ঠিক কিনা? জালিকাল কিতাব লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা বলেছি না, আল্লাহ বলেছে। তোমরা ভারতের বোঝে না, আমরা আমার কথা বলি না, আমাদের আল্লাহ বলেছে, তাই আমরা বলি আমাদের কোরআনে কোনো ভুল না। ভাইরা আমার, সবাই যখন ছুটি এসেছে তখনই উনি বলে ফেললেন, হে ভারতবর্ষের ভাই এবং বোনেরা, আমি 70 বার 7 বছর ধরে 70 বার চেষ্টা করে আমি যে ভুলটা পেয়েছি, সে ভুলটা কোরআনের নয়, সে ভুলটা আমার। বললেন না, আমি এখন কোরআনের কাছে তাওবা করে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। আল্লাহু আকবার। শিব শক্তির নাম হলো ডক্টর ইসলামুল হক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত বড় 63 কোটি মানুষের দেবতা ছিল, অসংখ্য ভাষার পণ্ডিত, অসংখ্য ধর্মগ্রন্থ রিসার্চ করেছে, সব ধর্মগ্রন্থের ভুল, এমনকি নিজ ধর্মের ভিতর ভুল তিনি ঘোষণা আগেই করেছে। তারপর মুসলিম ধর্ম কোরআনকে ধরলো, মুসলিম ধর্ম এসেই সে দেখলো কোনো ভুল নাই, বলে কোরআনে যেটা বলেছে সেটাই সঠিক, সে কালেমা পড়ে মুসলিম। আর তুমি বাংলাদেশে স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার যে আমাদেরকে নিঃশেষ করেছে, আর তুমি সেই বাংলাদেশের মুসলমানদের ভালো না বেশে তুমি পালায়ে সেই মোদির কাছে পালাইছো, ঠিক না? আমরা বুঝে ফেলেছি তুমি পরকিয়া করে ফেলেছ, আমাদের ভালোবাসা কথা কন দেখা।
একটু খারাপ লাগলো মনে হয়, ওখানে বসে বলছে আমি একেবারে কাছাকাছি, বাংলাদেশে কাছাকাছি আছে, তোমরা চিন্তা করো না, আমার কর্মীরা কান্দো না, চিন্তা করো না, একটুখানি স্থির হও, আমি শর্ট করে ঢুকে পড়ো। এদেশে ইসলাম বিরোধী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ওরা বলছে বুবু আইসো, ও বুবু আইসো, তুই শর্ট করে ঢুকবে আর আমরা খপ করে তোর মা ঘাড়টা ধরে মট করে ঢেকে আয়না ঘরে ঢুকে। আল্লাহ বলে, আল্লাহ বসে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গোটা দেশের চাতক পাখির মতো সুবহানাল্লাহ বলে। সে কথা তো বলার সময় নেই। বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ও বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশা আছি আমরা, রিসিপশনে বৈশা আছি জুতার মালা লইয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, ঠিক না? এ কথা কর না কেন? বিশ্ব নন্দিত আলেম শহীদ আল্লামা সাঈদীকে 13টা বছর নির্মম জেলখানার পরও মারতে পারেনি, তারপর বিষ প্রয়োগ করে মারলো, ঠিক না? সব ক্ষমতার লাগিয়া। কত জানে বিশ্ব নন্দিত আলেমকে যদি ছেড়ে দেওয়া হয়, সারা পেয়ে যায়, গোটা বাংলাদেশ একবার যদি ঘুরে আসে, গোটা বাংলাদেশটা কোরআনের পতাকা তলে এসে যাবে, ঠিক না? তাই তো তারা বিষ প্রয়োগ করে মারল। আমি বেশি বলে ফেলেছি। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ভুলিয়া, বুবু সব কিছু ভুলিয়া, নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ভুলিয়া, বুবু সব কিছু ভুলিয়া, তোমার পাপের শাস্তি পাইতে হবে, ও বুবু পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যেও না তো ভুলিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ও বুবু আইসো চট করিয়া আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, ঠিক না? একবার মাঝে মাঝে হবে না, খুব দ্রুত শুনুন। মুমিনের প্রথম বৈশিষ্ট্য আমি নিয়ে এসেছি জিহাদ, আল্লাহর পথে জিহাদ। অনেকে বলে হুজুর নামাজের মতো একটা ইবাদত, রোজার মতো একটা ইবাদত, হাজের মতো একটা ফরজ ইবাদত, এটা বাদ দিয়া কেন জিহাদ? জিহাদের কথা শুনি ওম দুই মুরব্বীকে চলে গেল, রাগ করি না, আসতেছে 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 আসতেছে, একটু শুনে যা, আমরা কত মারুম হয়ে গেছি, একটু বুঝা, আমি বেশি সময় নেব না, একটু শুনে যান। কপাল আর কিচ্ছা কাহিনী শুনেন না ভাই, ও শুনেন না, কোরআনের কথা করে একটু শোনো। আমাদের নিঃশেষ করে ফেলেছে এই স্বৈরাচার সরকার, ইমানই নাই আমাদের। মনে করতে যে নামাজ পড়ছে কায়দা মতো, রোজা রাখছে, হাঁস করে এসেছে কায়দা মতো, জান্নাতের বারান্দা কিনি ফেলাইতেছে। জান্নাতকে কসুর মুখে রাখি, চুলে মুখে দিলে ঢপ করে কিনি ফেললে। শুধু নামাজ পড়ে রোজা রেখে হাঁস করে যে জান্নাত পাবা, তা আব্দুল্লাহ বিন উবাই পাইল না কে? এ কথা বলো,
সূরা তাওবার 80-84 নম্বর খুলিয়ে দেখেন, কোরআন করে দলি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক হয়ে কবরে গেছে। আব্দু নামাজি, আব্দু রোজাদার, আব্দু হাজি, আপনি তাহাজ্জুদ গুজারকারী, আপনি আলেম, আপনি খতিব, আপনি পীর সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি বক্তা, আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র যদি আপনার ভিতরে থাকে, আপনি জাহান্নামী মুনাফিক। ঠিক না? তা শুনতে চান না কেন? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। তাও আল্লাহু আকবার পিছনে আমার কন্ট্রোভার্সি করে আল্লাহু আকবার বলছেন। আল্লাহু আকবার কেন বললেন না পিছনের ভাইরা? জানি না, তাই আমরা বড় কষ্ট করে এসেছি, সময়টা ল্যাপস করে এখানে বসে আছি। নিশ্চয় কোনো আশা আছে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাতের আশা। কথা কন না কেন? সেই জন্য এসেছে না অন্য কিছু? সেই জন্য তো এসে থাকি। কেন? আমরা এসেছি বড় ব্যবসা। সুবহানাল্লাহ, এটা আছে সব থেকে বড় ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন মিন তুনজিকুম আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এর থেকে উত্তম ব্যবসা আর হতে পারে না। আমরা ব্যবসা করতে এসেছি আল্লাহকে জানার জন্য আর আল্লাহর পথে জিহাদ করার জন্য। কিন্তু আমরা যদি না জানি তাহলে তো ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। ঠিক না? এই জন্য রাসূল আমার বলেছেন, হে উম্মতে মুহাম্মাদি, কোন করি, কোন হাফেজ, কোন মুমিনের নেতারা যদি কোরআন আয়াত পড়ে ছেড়ে দেয়, ওই কোরআনের আয়াতকে ভালোবেসে, আল্লাহর আয়াতকে ভালোবেসে কেউ যদি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে ঠেলে ওঠে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গোলামকে ভালোবেসে 3টি বোনাস দান করে দেয়। কয়টা বোনাস? মুখস্থ রাখতে পারবেন না? আমার ভাইজান, কোন গোলাম যদি কোরআনের আয়াত পড়ার শেষে আল্লাহু আকবার ভালোবেসে ঠেলে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে ভালোবেসে ফেলি। ওই বান্দাকে ভালোবাসি শুধু নয়, ওই বান্দাকে ভালোবেসে আমি কি করি? ফাসকুরুনি আসকুরুকুম। বান্দা যখন আমাকে আল্লাহু আকবার বলে ডাক দিল, আমি আর আসমানে থাকতে আরশে থাকতে পারি না, কোটি কোটি পা অতিক্রম করে হাবলিল ওয়ারিদ আমি আমার গোলামের শাহরগের থেকে আরো নিকটে এসে হাজির হয়ে যা। তা আপনি কি চান না আপনার আল্লাহ, আপনার প্রভু আপনার কাছে আসুক? এ কথা কন না কেন? এ কথা বলেন না কেন? তাহলে আল্লাহু আকবার বললেন না কেন? এত বড় এত বড় ভালোবাসা, এত বড় সোহাব থেকে আপনি মারুম হয়ে যাচ্ছেন, জানেন না তাই। কিন্তু এখন শোনেন, এটা হলো প্রথম বোনাস। 2 নম্বর বোনাস, কেউ যদি আল্লাহু আকবার বলে ঠেলে উঠে আল্লাহ বলে আমি শুধু ওই বান্দাকে এত 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 বেশি ভালোবেসেছি, শুধু বান্দাকে বন্ধু হিসাবে আমার বুকে টেনে নেয়নি। সুবহানাল্লাহ। ওই বান্দা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবে লাআল্লাকুম তুরহামুন, ততক্ষণ আমি আল্লাহ ওই গোলামের মাথার পরে রহমতের বৃষ্টি ঝর্ণার মতো ঝরাতে থাকি। সুবহানাল্লাহ বলে। তা আপনি চান না আল্লাহ রহমতের বৃষ্টি আপনার মাথায় পড়ুক? তাহলে কেন আল্লাহু আকবার বলবেন না? ঠিক না? আল্লাহ বলেন আমি এই গোলামকে এত ভালোবেসেছি, আমি যখন এই গোলাম
আলোচনা শেষ হয়ে যায়, স্বাভাবিক প্রয়োজনে গোলাম উঠে যায়। তখন আমার শুধু মনে হয়, হায় রে, গোলামটা যদি আরো কিছু সময় এখানে থাকতো, আমরা দুইজনে মিলেমিশে মনের কথাগুলো প্রকাশ করতে পারতাম। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। সে মনের কথা, আমি বলছি আমার কথা না, কার কথা? এ কথা বলছে কে? আরো জোরে বল, কে বলছে? আল্লাহ বলছে, আমার বন্ধু যদি আরো কিছু সময় থাকতো, তা আমি মনের কথাগুলো আরো প্রকাশ করতাম, মত বিনিময় করতাম বন্ধুর সাথে। সুবহানাল্লাহ বললাম না? আপনার স্বাভাবিক খেয়াল করেন, এই যুবকরা ভালোবাসে, আপনাদের এলাকার ছেলেরা ভালোবাসাবাসি করে না, এরা খুব ভালো, এরা খুব, বুঝতে পেরেছেন? ফিরাই ছেলে মেয়ে সারা দেশে ঘুরি, তো ফিরাই ছেলে মেয়ে সব কলেজে যাওয়ার নাম করে পার্কে হাত ধরে, পার্কে একটা ফুল নিয়ে আই লাভ ইউ, তাও ঠ্যাং একটা মাটিতে দিয়ে, মেয়েটা দাঁড়িয়ে আছে, ঠ্যাং একটা মাটিতে দিয়ে ছেলে মেয়ে আই লাভ ইউ, আর ওটা বলে আই লাভ ইউ টু, টু বলো না, টু আর কি। এই যে ভালোবাসা, এরা যখন পার্কে বসে গল্প করতে করতে দুইজনের মনের ভাব প্রকাশ করতে করতে হঠাৎ করে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে গেছে, তারা খেয়াল নেই। অন্ধকার যখন নেমে এসেছে, তখন তাই তো অন্ধকার হয়ে গেছে, তো বাড়ি যেতে হবে। আহারে, এই সূর্য আরো যদি কিছু সময়, এই দিন আরো যদি কিছু সময় দীর্ঘ হতিস, তাহলে খুব ভালো হতো, আমাদের মনের কথাগুলো আরো একটু বলতে হতো। কথা কন না কেন? ঠিক আল্লাহ বলছি, এর থেকে আল্লাহর প্রেম বেশি না কম? বান্দার সাথে আল্লাহর সাথে এর থেকে প্রেম বেশি না কম? এক গুণ দেশে আমাদের তার ঠালা যদি এই পার্কে যাই, এক গুণ, বুঝতে পেরেছেন? আর 99 গুণ ভালোবাসা কার কাছে? আর সে 99 গুণ দিয়েই ভালোবাসতেছে আমাদের, তাহলে আল্লাহর ভালোবাসা বেশি না? ঠিক না? তাই তো আল্লাহ বলে, বান্দারে আর একটু কিছু সময় থাকতিস, তাহলে আর একটু মনের কথাগুলো বলতে পারতাম। সুবহানাল্লাহ। আর সেই আল্লাহকে ভালোবেসে কোরআনের মাহফিলে বসতে পারে না, উঠি দৌড়। কি ভালোবাসার লোক, কি মুমিন আমার ভাইরা। তখন আল্লাহ নিজে বলেন, হে আমার গোলাম, যেতে তো হবে প্রয়োজনে, এখানে সব সময় থাকতে তুমি পারবে না, তোমার প্রয়োজনে যেতে হবে। বান্দা যখন প্রয়োজনে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, আল্লাহ বলেন, তখন আর আমি সহ্য করতে না পেরে খপ করে আমার প্রেমিক বান্দার হাতটা ধরে ফেললাম, ডান হাতটা ধরে। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারে বন্ধু যা, তোরে আমি জান্নাতের পথে ঢুকাই দিয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা অনুরোধ করে বলবো, যতক্ষণ কোরআনের মাহফিল আসি, এরকম কোন আলেম, কোন হাফেজ যদি কোরআনের আয়াত পড়ে ছেড়ে দেয়, অন্তত আল্লাহু আকবার, আল্লাহকে ভালোবাসে। আমাকে ভালোবাসতে হবে না, কাকে ভালোবাসতে হবে? কথাকে বুঝাতে পেরেছি? ভাইরা আমার, এখানে জিহাদের কথা বলেছি, সূরাতুল হুজরাতের 15 নম্বর। কেন জিহাদ আগে আল্লাহ আপনাদের কাছ থেকে জানতে চাই, যে জমিনে আল্লাহর আইন এখনো কায়েম হয় নাই, সেই জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আন্দোলন সংগ্রাম জিহাদ করা নফল না ফরজ? আলহামদুলিল্লাহ বলেন। এই তো আপনারা অনেক জানেন, তাহলে তো কিন্তু একটু দেখেন, নামাজ নফল না ফরজ? নামাজ ফরজ, কিন্তু ফরজ নামাজের নফলও আছে, সুন্নত, আবার রোজা ফরজ, ফরজ ইবাদত, রোজা সুন্নত আছে, নফলও আছে, ফরজও। হাজ করা ফরজ, এ হাজের ফরজও আছে, নফলও আছে, সুন্নতও আছে, ঠিক কিনা? তেমন জিহাদ একটা ফরজ ইবাদত। এই জিহাদ এমন ফরজ ইবাদত, আমার ভাইরা কানটা খেয়াল করে শুনুন, তাফসীর শুরু হয়েছে। এমন ফরজ ইবাদত যার কোনদিন নফল হয় না।
আল্লাহ পাক বলেন জিহাদ কোন সময় নফল শুনেছেন? কোন সময় নফল হয় না, হয়তো একটু হয় কিফায়া, কিন্তু তাও ফরজে কিফায়া। আল্লাহ পাক বলেন আরো আল্লাহ আকবার। তাহলে আপনি কেন বোঝেন না? আল্লাহ এবং আল্লাহ রাসূল সারে যে জিনিসটা গুরুত্ব বেশি দিয়েছে, অর্থাৎ জিহাদের গুরুত্ব যে বেশি, এই জন্য কোন সময় নফল হয় না, সুন্নাত হয় না, সব সময় ফরজ তো ফরজ। আল্লাহু আকবার বলেন আরো আল্লাহু আকবার। আর সেই ফরজ ইবাদত, এত বড় ফরজ ইবাদত আমরা বাংলাদেশে মানতে পারি নাই, কারণ এই জিহাদের নাম বললেই জঙ্গি সন্ত্রাস বলে ধরে নিত, ঠিক না? কারণ ওই ফ্যাসিস্ট, ওই জালিম পুরা জিহাদ বুঝেছে, আমরা বুঝতে পারি না। আমার দেশের কিছু ওরাও বুঝতে পারে, কথা কি বুঝতে পেরেছে? এখনো বোঝেননি, এখন কেবল শুরু, কেবল শুরু। তার আগে একটু বলিনি এত গুরুত্ব কেন দিচ্ছে, আগে একটু বলি। এই মুমিনের ভিতরে এই প্রথম বৈশিষ্ট্য যদি না পাওয়া যায় কোন মুমিনের ভিতরে, তাহলে আজ যে 7টা বৈশিষ্ট্য পূর্ণ থাকলেও সে মুনাফিক। শুনতেছেন? প্রথম বৈশিষ্ট্য থাকা চায় নাই, সে কি? আসতে বলেন, আরো দলিল আছে কিনা? এই নেন করকরি হাদিস, মাম্মা তাওয়ালাম ইয়াকযুব ওয়ালা ইউহাদ্দিস বিহি নাফসা মা কানা শুবাতিন মিনান নিফাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির মরণ হলো অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন সংগ্রাম করলো না, জিহাদ করলো না, অথবা আন্দোলন সংগ্রাম জিহাদ করার তামান্না অন্তরে থাকলো না, ওর মরণ হলো সম্পূর্ণ মুনাফিকি মরণ। অস্বীকার করার ক্ষমতা আছে কারো? আমার ভাইজান আব্দুল্লাহ বিন উবাইকে রিসার্চ করুন, তার জীবনে আমাদের কোনো ঘাটতি নাই, সব আমল 100 কি নামাজ কি রোজা কি হজ, তারপরে বড় খতিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, কিন্তু শুধুমাত্র জিহাদটা বাদ দেওয়ার কারণে মুমিনের প্রথম বৈশিষ্ট্য কি? জিহাদ। এটা বাদ দেওয়ার কারণে আল্লাহ সব আমল ধ্বংস করে ওর মুনাফিক বানাইয়া কবরে নিয়েছে। এক কথা কন দেখেন। আমার ভাই আল্লাহর নবী আন্দোলন সংগ্রাম করি মক্কা মদিনায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাইছিলেন, ঠিক করে বলুন। আর আব্দুল্লাহ বিন উবাই সেখান থেকে 300 সৈন্য নিয়ে পালাই আসলো আবু জাহালের সঙ্গে হাত মিলাইয়া। কথা দেখেন, অর্থাৎ ওই জিহাদে অংশগ্রহণ না করার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক চাই নাই, বাধা দিয়েছে, অন্তর এসে যাচ্ছে, সব আমল নষ্ট হয়ে মুনাফিক হয়ে কবরে গিয়েছে, ঠিক কিনা? আপনি কি করে বড়াই করেন নামাজ পড়ে জান্নাতে যাবেন? আমার কথা কি বুঝতে পারছেন? কণ্ঠ বসে গেছে এই অবস্থা। কি করে ভাবলেন আমি নামাজ পড়ে জান্নাতে যাব, রোজা রেখে জান্নাতে যাবে? তাহলে আব্দুল্লাহ বিন উবাই গেল না কেন? আর কোন প্রমাণ পাবেন না, শুধু একটাই কারণ। এখনো হিসাব করেন, এখনো বুঝতে পারেন না, আর একটু নিচে নামবো নাকি ভাই? একটু নামার দরকার আছে, একটু শোনেন, শুনিয়ে যা। আমার ভাইজান, জিহাদ যে কত বড় ইবাদত আমি বুঝাচ্ছি না, আমাদের আল্লাহ বুঝাইছেন, আমাদের মালিক বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। এখনই একটা জরিপ নিয়ে নেন, কোরআন মাজিদের জরিপ, যত ফরজ ইবাদত হুকুম আছে, ফরজ ইবাদতের হুকুম আছে, আয়াতের সংখ্যা মাত্র 500। কত? এই হুকুম আয়াতের সংখ্যা কত? 500। আর একটি ইবাদত, ফরজ ইবাদত, সেটা হলো
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আন্দোলন সংগ্রাম জিহাদ করা। ফি সাবিলিল্লাহ কি? ফি সাবিলিল্লাহ, শুধু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা সম্পর্কে আল্লাহ এই আয়াত, এই ফরজটার হুকুমের আয়াত হয়েছে 627। আল্লাহু আকবার। 600 সব ফরজগুলো মিলে 500 আয়াত, আর একটা ফরজের জন্য শুধু 627টি আয়াত। আল্লাহ বোঝে না মনে, আল্লাহ কিছু বোঝে না, হ্যাঁ কথা কর দেখে। হাদিসের উসুলের ভিতরে এসেছে সংখ্যার আধিক্য বাড়লে গুরুত্ব বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বললেন না? আমার আলেম ভাইরা তো জানে সংখ্যার আধিক্য বেড়ে গেলে তার গুরুত্ব বেড়ে যায়। তাহলে 627 একটা ফরজের ব্যাপারে আর সব ফরজের ব্যাপারে 500, এর গুরুত্ব বেশি না কম? আরো জোরে, আরো জোরে। এখনো বুঝতে পারেন আর একটু আমি বুঝই, দেখা দেখা যাক কত সময় বুঝবেন। মহাগ্রন্থ আল কোরআনে নামাজের কথা, রোজার কথা, হজের কথা বলা হয়েছে, কিন্তু কোন জায়গায় বলা হয় নাই তোমরা পিতা কইও না, একসাথে থাকো, এই কথা কোন জায়গায় বলা হয় নাই। কিন্তু 2 জায়গায় বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহর কোরআন, রশি মানে কোরআন, এত বড় কোরআন তো উঁচু করা যায় সভাপতি সাহেব। আল্লাহর কোরআন ধরার ব্যাপারে তোমাদের মত পার্থক্য সৃষ্টি করলে হবে না। তোমরা আল্লাহকে যারা আল্লাহ বলে ঘোষণা করেছো, সকলকে আল্লাহর কোরআনে একসঙ্গে ধরতে হবে, ঠিক কিনা? আমি বললাম না, কে বলেছে? আর কোন জায়গায় পাবেন না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই তাফাররাকু বিচ্ছিন্ন হয় না, মত পার্থক্য করো না, এ কথা কার? অন্য জায়গায় বলে মত পার্থক্য আছে, অন্য ইবাদতের ব্যাপারে, অন্য ইবাদতের ব্যাপারে। যেমন একটু বলি, এই যেমন নামাজ, কেউ বলে মুখে হাত, কেউ বলে নাবির পরে হাত, কেউ বলে নাবির নিচে হাত। আবার যখন এই আমাদের দেশে যখন রমজান মাস আসে তখন গুতুগুতি করে, আলেমে আলেমে, মানুষে মানুষে গুতুগুতি করে, হাত না বুকের পরে না নাবির পরে, বুকের পরে না নাবির পরে, তারাবি নামাজ 20 রাকাত না 8 রাকাত, কথা বলতে এই নিয়ে গুতুগুতি চলে কিনা? যখন বুকের পরে না নাবির পরে না নাবির নিচে, এই নিয়ে যখন গুতুগুতি চলছে, এক শ্রেণী বললো আর ওটা হাতই বাঁধবো না, উনি যখন গুতুগুতি হাত ছাড়িয়ে দিয়ে পড়াশোনা। যারা হজ করে এসেছেন তারা দেখে এসেছেন এক শ্রেণীর মুসলমানরা হাত ছাড়িয়ে দিয়ে নামাজ পড়ে, তাকে দেখেছেন? হাজে কেউ আছে না? 2-1 নেই এর ভিতরে আছে, তা কথা কয় না। আমার বলছি এখানে ইখতিলাফ রয়েছে, এখানে এই ইখতিলাফের কোনো সমস্যা নেই, মূল ইবাদতে কোনো সমস্যা হবে না, ইখতিলাফ থাকতে পারে। আমার ভাইজান রোজার ভিতরেও ইখতিলাফ আছে, আবার হজের ভিতরেও ইখতিলাফ আছে। এসব ইখতিলাফে মূল ইবাদতের কোনো ঘাটতি হবে না। কিন্তু আল্লাহ বলেছি 2 জায়গায় কোনো ইখতিলাফ করা যাবে না, সেটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আর কোথাও বলি নাই, আর এক জায়গায় বলেছে আন আকিমুদ্দিন লা তাতাফাররাকু ফিহি। আল্লাহু আকবার বলেন। তুমি আপনি কও বিএনপি হও, জাতীয় পার্টি হও, জামাত ইসলামী হও, তাবলীগ জামাত হও, পীর মুরিদি হও, আর খিলাফত আন্দোলন হও, আর হানাফি হও, আহলে সুন্নি হও, আর আহলে হাদিস হও, তুমি যেই হও না কেন কোনো কিছু বুঝবো না। মাসলাক তোমাদের যাই থাকুক না কেন, আল্লাহ তুমি আল্লাহ দিন প্রতিষ্ঠার ব্যাপারে তোমাদের সবাইকে ঐক্যমত থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছে? লা তাতাফাররাকু ফীহি, এর ভিতরে কোন প্রকার মতপার্থক্য করা যাবে। অথচ এই ইবাদত গুলোর ব্যাপারে এরকম কিছু বলা, এখানে কোনো ইখতিলাফ থাকবে না, সবাই মিলে এই জিহাদে অংশগ্রহণ করতে। সুবহানাল্লাহ বলে। এর গুরুত্ব বেশি না কম? এই এখনো বুঝতে পারি যে আর একটু করে দিছি আমি, আর একটু
অসুবিধা আছে না? বেশি বেশি শোনার দরকার, যদি অল্প শুনে যদি হজম করতে পারেন সেটা লাভ হবে। যদি বেশি খাইয়ে হজম যদি না হয়, বদনানি ঘন ঘন দৌড়াতে হবে, এটা হজম করার চেষ্টা করি। এর কিন্তু হাই পাওয়ারের 500 mg ট্যাবলেট, তাও তিতা ট্যাবলেট, যদি গিলতে পারে রোগ ভালো হয়ে যাবে। আর যদি তিতা বলি ও আক্করি ফেলে দেন, ও যে রোগ আছে থেকে যাবে, ও আমি সারতে পারি। এবার একটু বলুন, নামাজ পড়তে পড়তে একজন ব্যক্তি মারা গেল, সে জান্নাতু হতে পারে, জাহান্নামু হতে পারে। জান্নাতে সার্টিফিকেট আপনি দিতে পারবেন না। রোজা রাখতে রাখতে যদি কেউ মারা যায়, সে জান্নাতু হতে পারে, জাহান্নামু হতে পারে, ঠিক কিনা? হাজ করতে করতে যদি কেউ মারা যায়, সে জান্নাতি হতে পারে, জাহান্নামু হতে পারে। কিন্তু আমার ভাইজান, জিহাদ এমন একটি ফরজ ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে, আন্দোলন করতে করতে যদি কেউ মারা যায়, আমার রাসূল বললেন ও শহীদ হতে বিলম্ব হবে বটে, আল্লাহর জান্নাত পেতে তার বিলম্ব হবে না। আল্লাহু আকবার। এর পরেও যদি না বোঝেন যে জিহাদ কত বড় ফরজ ইবাদত, সুবহানাল্লাহ বলেন, আরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের প্রথম বৈশিষ্ট্য জিহাদকে আগে আনা হয়েছে। কারণ জিহাদের তামান্না যদি কারোর ভিতরে না থাকে, সেটা মুমিনই না। আর যদি 7টা বৈশিষ্ট্য তার ভিতরে পরিপূর্ণ থাকে, তবু তার মুমিন বলা। কিন্তু জিহাদ যদি থাকে আর 7টি পয়েন্টে কোনো একটা কম থাকে, তবু সে মুমিন, তবু সে কি? সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। কত বড় ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছিল এই ফ্যাসিস্ট সরকার। কথা বলেন না কেন? আর আপনারা শুনেছেন জিহাদের বই বাড়িতে পাওয়া গেলে তাকে ধরে নিয়ে গেছে, অথচ এমন একটা কোরআন আছে সবার বাড়িতে, প্রাইম মিনিস্টারও বাড়িতে ছিল, হাসিনা সরকারও বাড়িতে ছিল, ঠিক কিনা? ছিল কিনা জানি না, বলে যিনি প্রতিদিন সকালে ফজর পড়ে এক পারা কোরআন শরীফ পড়ি, তারপর ওঠে যায় নামাজ থেকে, আলহামদুলিল্লাহ। উনি নাকি 6 ওয়াক্ত নামাজ পড়ে। রংপুরে আলোচনা করতে যাই, সভাপতি সাহেব মুরব্বী মানুষ, হাজি মানুষ, আমি বলি ফেলেছি লা ইকরাহা ফিদ্দীন, উনি বলেছেন বুখারী শরীফের হাদিস। ওই নেত্রী কি বলেছে? বুখারী শরীফের হাদিস, অথচ কড়কড়ি কোরআনের আয়াত, ঠিক কিনা? ঠিক কিনা? উনি বলি ফেললেন বুখারী শরীফের হাদিস। অমনি সভাপতি রেগে গেছে, কার সম্পর্কে কি বলতে চান? আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত। জানেন আমার নেত্রী 6 ওয়াক্ত নামাজ। আপনি প্রতিদিন কয় আয়াত কোরআন পড়েন? আমার নেত্রী প্রতিদিন ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে এক পারা কোরআন না পড়ি ওঠে না। কথা বুঝতে পারছেন না? এটা আমার বাস্তবটাই বলছি, আপনাদের বাস্তবটাই বলছি। আমি তো অতপ্প জনগণ কয় কি মুরব্বী, আমি তখন ঠান্ডা একটু লেগে বলছে, ও মুরব্বী আচ্ছা এই 6 ওয়াক্ত নামাজ একটু বলেন তো। কেন আপনি পড়েন না? তা হ্যাঁ পড়ি, তা আমার মুখস্থ নেই, আপনি একটু বলেন 6 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা জোরে বলছে যে ওইটা তো 5 ওয়াক্ত। তারপর শোনেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এটা তো 5 ওয়াক্ত হয়ে গেছে। তখন বলছে ও দাঁড়াও দাঁড়াও, নরম হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, ও তাহাজ্জুদ। আমি বললো ভাই আপনারা বলেন তাহাজ্জুদ কি ওয়াক্তীয় নামাজ? এটা হচ্ছে নফল নামাজ। ও ওয়াক্ত নামাজ, আচ্ছা ঠিক আছে। অথচ আমার ভাইজান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা তার থাকার ঘরে ঢুকলো, পাইয়েছে সদ্য রান্না করা খাবার, খেতে পারি নাই, ফিরি দোষ। আর পাইছে বড় বড় মদের বোতল, অথচ একটা যাই নামাজ পাই নাই, একটা কোরআন শরীফও পাই নাই, একটা তাসবিহ খুঁজে পাওয়া গেল। আবার যে কি পাইছে ও আর বলবো না,
ও বললে আমার লজ্জা করছে। তবে এই ছেলেরা লাঠির মাথায় বাদাইনি ঘুরিয়ে বেড়াচ্ছিল যে এইভাবে। নাউজুবিল্লাহ, এত প্রতারক হলে, এত জালিম হলে সে জমিন তো তার জন্য অভিশপ্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা, ঠিক না? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুসে উঠেছি জনতায় আজ, নাই 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 কোন নিস্তার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর, ঠিক না? শুনি নাই কোনদিন আয়না ঘর, হারুন বিপ্লব যার কারিগর। ডাইনি বুড়ি তার বড় মাস্টার, ঠিক না? চেনেন তো ডাইনি, চেনেন তো? ওই ডাইনি বুড়ি তার বড় মাস্টার, গুম খুন করেছে সাবার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। আর কলি না বললে হচ্ছেন, সুন্নত আদায় করিনি নাকি? এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে হায়, ঠিক না? এত দাপট অহংকার গেল কোথায়, বলেছিলে মাঠে খেলা হবে। সে কাউয়া কাদের কান্দা ভাষায়, কাউয়া কাদের কান্দা ভাষায়, কিভাবে পালালে বউ দেশে মামার, সুযোগ না পায় পালাবা। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবা। প্রথম বৈশিষ্ট্য থাকবে না, স্পষ্ট হয়ে গেল। প্রথম বৈশিষ্ট্য যে থাকবে না, সে মুমিন দাবি করতে, কথা ঠিক আছে তো? দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাহর স্মরণে মুমিনের বৈশিষ্ট্যগুলো কেঁপে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন, আরো যেমন সুবহানাল্লাহ। এই কাপা মানে যুদ্ধের ময়দানে নারাই তাকবীরে হুঙ্কারে কেঁপে ওঠা, আল্লাহু আকবার। বাতিলের কপন শুরু হয়ে যাওয়া, ঠিক কিনা ধরে বলো? কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে আনন্দে এবং ভয়ে মুমিনের অন্তরগুলো আল্লাহর নামে চিৎকার দিয়ে ঠেলে ওঠে, আল্লাহু আকবার। আমার দেশে কিছু মুমিন আছে, ওরে সর্বনাশ, ওর কানও জিকির করে আল্লাহ, চুলও নাকি আল্লাহ জিকির করে, ওর বুকও নাকি আল্লাহ জিকির করে। জামা খুলি দিয়ে বলছে, দেখ তোরা কি জিকির করিস? আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ জিকির করে। সত্যি তাকাই দিয়ে কান থর করে কাঁপতেছে। সে কি বাবা, চুলগুলো লাফাচ্ছে, চুলগুলো লাফাচ্ছে, পুরো চুলগুলো লাফাচ্ছে। ব্যাপারটা নাক দিয়ে নাক নাচানাচি করছে, এদিকে ওদিকে যাচ্ছে, দেখ জিকির করছে আল্লাহর সাথে। কিসের কিসের জিকির করিস তোরা? কিসের শুনি তো অবাক। তো পরে বুঝলাম, আমি পরে বুঝতে পারছি রাগ করছি নাকি, রাগ করে রাগ করে। আমি হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলছি। আমি যে সব জায়গায় গেছি, সব জায়গায় না গেলে বলবো কি করি। আমি মাহফিলে গেলে রংপুরে, আপনার রংপুরে ওই যে সালমান স্বামী কি নাম ছিল, স্বপ্নপুর পার্কে যখন ওর স্বামী ওই পার্কে বসে বিশাল এক সার্কাস,
স্যার কাছে ছোট্ট ছেলে এসে দেখে, হ্যাঁ সে আমাদের মুসলিম না অমুসলিম, বুঝতে পেরেছেন? ছেলে আসলে কি ম্যাজিক আছে, সাংঘাতিক ম্যাজিক কি দেখেন স্যার, দেখেন ও দাঁড়ায় আছে, দেখে কান লাফাচ্ছে, কান দাঁড়া, এইটা নাচ, উনি এইটা নাচা শুরু করেছে, এই চুপ, উনি চুপ হয়ে গেছে, আবার এটা নাচা শুরু হয়ে গেছে। আবার কোন থেকে রে, কত বড় মুমিন রে, ওর থেকে তো বড় মুমিন দেখতেছে। তাহলে বোঝা গেল প্র্যাকটিস করলে এই সমস্ত কান নাচানো যায়, নাচানো যায়। আর এরকম প্র্যাকটিস করে নাচানো শিখে ওরা মুমিন দাবি করে, নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা দিলটা কেঁপে উঠবে, আল্লাহর নামে তাকবীর দিয়ে ঠেলে উঠবে, আনন্দ এবং ভয়ে আল্লাহু আকবার বলেন। সে কথা কেন বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পরের আয়াতটুকু পড়েই বুঝি ফেললাম, আল্লাহর পরে ভরসা করে। কার পরে? আরো ধরে বলুন। এই সমস্ত পীর সাহেবের তো কোনো শত্রু নাই, ওদের ভরসা করা লাগে না, ঠিক কিনা? শত্রু আছে শুধু তাদের আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায়, জিহাদের ময়দানে যারা থাকে, চতুর্দিক থেকে শত্রু যখন অ্যাটাক করে ফেলে, তখনই মুমিন শুধু আল্লাহর পরে ভরসা করে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল পীর সাহেবের খানকায় ওই কান কাঁপানো, নাক কাঁপানো, ওই কাঁপা নয়, এ কাঁপা হলো যুদ্ধের ময়দানে কাঁপা, ঠিক না? কথা কি বোঝানো গেল আমার ময়দান? ওটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে। 3 নম্বর ব্যস্তই বলেছে মন, আমাদের খেলা আছে, এই 3 নম্বরটা দিয়ে শেষ। খেলা আছে কি আমাদের? কি আমার ভাইরা, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য। আনুগত্য কার হবে? আল্লাহ এবং রাসূলের। এই নাম কর করে ধরে, ইল্লামা কানা কওলুল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু سمعنا وأطعنا أولئك هم المفلحون। আল্লাহু আকবার। আমার শ্রোতাদের, আমার ছাত্রদের এই ট্রেনিংটা আছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আয়াতের সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারবো না। আনুগত্য হবে সামিনা ওয়া আতানা, যখনই শুনবে তখনই মানতে হবে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এটা কিসের বৈশিষ্ট্য? তাহলে এত সময় যা শুনেছি ওগুলো আর মানবো না, তাহলে কি মুমিন থাকা যাবে না মুনাফিক? আরো জোরে বলুন। এরকম লোক 2-5টা থাকলেই কেন থাকতে পারে, শুনল কিন্তু মানবে, তাহলে ওটা কি? একটু জোরে বলেন। নামাজ পড়তে বলেছে কিনা, ও রোজা রাখতে বললো কিনা, তুই তো মুনাফিক হয়ে আছিস, ঠিক না? ভালো করে বুঝে, কষ্ট দিচ্ছে না কিন্তু আপনাদের বোঝাবার চেষ্টা করছি। প্রকৃত কোরআনের হক কথা, এটা কোন কন্ডিশন না, কোন শর্ত না, বিনা শর্তে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানতেই হবে। অন্য আয়াতে বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা ফরজ,
এবং আউলিল আমরি মিনকুম ওটা বিনা কন্ডিশনে ফরজ। আর আউলিল আমরি মিনকুম বিনা কন্ডিশন আছে, কন্ডিশন আছে, শর্ত আছে যে নেতাগুলো কোরআন হাদিসের আলোকে তোমাদের সামনে নেতৃত্ব দেবে, তাদের আনুগত্য করা কি? একটু জোরে কর, আর একটু জোরে বলেন। ও খতিব সাহেব হুজুর, একতরফা কোরআনের অর্থ করো আর একতরফা বাদ দাও, কারণটা কি? আমি ফুলটা বলি দেবো, হ্যাঁ? আমার দেশের সব খতিবদের বলছি না, অধিকাংশ খতিব শুধু বলে ওলিল আমাদের আনুগত্য করা ফরজ। এই কথাটুকু বলিয়ে শেষ করে দিল। এই কথাটুকু বললে কোরআনের সঠিক দাওয়াত পৌঁছালো না, গোপন করা হইলো। কি করা হইলো? আর গোপন করলে কি হবে তাও একটু বলি। আল্লাহ বলছে, কত দেশে কে? আল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতিব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বিশাল, যে বক্তা জনগণের ভয়ে, মসজিদের কমিটির ভয়ে কোরআনের হক কথাগুলো না বলে গোপন করে মিষ্টি মিষ্টি ওয়াজ করে করে মুফতিগিরি করে পীরগিরি করে করে টাকা নিয়ে খায়। আল্লাহ বলো কিছু খায় না, সরাসরি দোজখের আগুন পেটে ঢোকা। কত কঠিন কথাকে বুঝতে পেরেছেন? এবার আপনার একটা মাসলা দেন, যদি বুঝে থাকেন আল্লাহর কথা মতো দোজখের আগুন যারা পেটে ঢুকাচ্ছে তারা জান্নাতি না জাহান্নামী। তাহলে তো সব ভেজাল হয়ে গেছে। অধিকাংশ খতিব ওরা তো জাহান্নামী, আমরা তাদের পিছনে নামাজ পড়ি, আমরাও ভেজাল। কথা বল। খতিব থাকলে বলে এবার ওয়ার্ডম্যান থাকলে, তবে সব খতিব না, কিছু হক খতিব আছে। আমি আসলে অর্থ করে দিচ্ছি, এবার শুনুন। নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় থাকতে হবে দাওয়াতি কাজে। সুবহানাল্লাহ। যেমন লাউড স্পিকারে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস আছে, সমন্বয় না হলে আওয়াজ হবে না। ক্যামেরায় দুটো অপশন, নেগেটিভ পজিটিভ দুটো সমন্বয় না হলে ছবিও হবে না, আওয়াজও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই আলোর ভিতরে নেগেটিভ পজিটিভ দুটো অপশন রয়েছে, দুটো সমন্বয় না পর্যন্ত আলো পাওয়া যাবে না। তাহলে কোরআনে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যেখানে পজিটিভ সেখানে নেগেটিভ, যেখানে নেগেটিভ সেখানে পজিটিভ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ বুঝালো পজিটিভ নেগেটিভ দুইটার সমন্বয়ে যদি দাওয়াতি কাজ না করো তাহলে কোরআনের দাওয়াত দেওয়া হবে না, গোপন হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যারা বললেন উলিল আমরি আনুগত্য করা ফরজ, যারা কোরআন হাদিস অনুযায়ী যারা নেতৃত্ব দেয় তাদের আনুগত্য করা কি ফরজ। এটা হলো পজিটিভ। আর একটা নেগেটিভ দিক হলো যারা কোরআন হাদিস অনুযায়ী মানুষকে দাওয়াত দেয় না, মানুষের নেতৃত্ব দেয় না, ওদের আনুগত্য করা সম্পূর্ণ হারাম। ওদের আনুগত্য করা কি? একটু জোরে বলে, আরো জোরে বলেন। তাহলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নেতৃত্ব দেয় না, ওদের আনুগত্য করা কি? এই কথা বললি তো পরের দিন ইমামতি। কথাকে বুঝেছে? তো ইমামতি না থাকলো ও সে ভ্যান চালাই খাবো, ঠিক কিনা? তাই বলে কোরআনের কথা গোপন করে জাহান্নামের আগুন খেতে রাজি না, ঠিক না? আমার ভাইরা, আনুগত্য কারে বলে একটু শুনুন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে দার্স দিচ্ছেন, হাদিসের দার্স শেষে আল্লাহ রাসূল একটা হাদিস বলেন, একলাহু লুকমাতাইন মা শামাউ কুতাতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুন মিসলুদ দুনিয়া মাররাতাইন। হাদিসটা তখন বর্ণনা করে শেষ করে দিলেন। তখন ওই সাহাবীদের ভিতরে একজন গরিব সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হুজুর অনুমতি দেন, একটু বাড়িতে যেতাম। তো যাও, অনুমতি দিলাম, ছুটি। এক দৌড়ে বাড়িতে হাজির।
স্ত্রী, ও প্রিয়তমা আমার স্ত্রী রে, কোথায় তুমি? কেন? এই যে আল্লাহ নবীর জবান থেকে সুন্দর একটা হাদিস শুনেছি, যেই হাদিসটা বর্ণনা করলো ওরা তো আরবি ভাষাভাষী জানে। অমনি স্ত্রী চিৎকার দিয়ে ডেকে বলে, স্বামী না আর কাল বিলম্ব করেন না, আল্লাহ নবীকে ডেকে নিয়ে আসেন। আল্লাহ নবীর দুকদমে গিয়ে দিয়ে আসবো, দুকদমে গিয়ে নিয়ে আসবো। আল্লাহ নবীকে দাওয়াত করে তার সঙ্গে 2 লোকমা খাবার খাবো। আল্লাহর কাছ থেকে 2খানা জান্নাত আমরা লিখিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, একটা লাহু লুকমাতাইন মাশামা খুতাতাইন কুল্লু লাহু জান্নাতুন কুল্লু জান্নাতুল মিসলু দুনিয়া মাররাতাইন। আলেমদেরকে দুকদমে গিয়ে নিয়ে আসো, আলেমদেরকে দুকদমে গিয়ে দিয়ে আসো। আলেমদেরকে দাওয়াত করে বাড়ি বসে 2 লোকমা খাবার যদি তার সঙ্গে বসে বসে খেতে পারো, এই 2টি কাজ করার জন্য 2খানা জান্নাত তোমার নামে আল্লাহ লিখে দেবেন। কুল্লু জান্নাতুন মিসলু দুনিয়া মাররাতাইন, প্রতিটা জান্নাত হবে 2টি দুনিয়ার সমতুল্য প্রশস্ত। সুবহানাল্লাহ বলেন। একথা শুনিবা মাত্র সামিনা আতানা, যখনই শুনেছে 2খানা জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে গেছে জামিন, জামিনের স্ত্রী। সুবহানাল্লাহ বললেন। জামি যখন দৌড় শুরু করেছে, অমনি স্ত্রী ডাক দেবে, স্বামী দাঁড়াও, যাচ্ছ তো নবীকে দাওয়াত করতে, নবীকে দাওয়াত করে খেতে দিবে কি? আমরা তো মদিনার সব থেকে গরিব মানুষ, বাড়ি একজনের খাবার নাই। এই কথা যেই না বলল, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে বসে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকলেন আর বলে, আল্লাহ, ও আল্লাহ, তুই এমন গরিব কেন বানালা? তোমার নবীকে দাওয়াত করে 2 কদমে গিয়ে নিয়ে আসো, 2 কদমে গিয়ে দিয়ে আসো। তোমার নবীর সঙ্গে বসে বসে 2 লোকমা খাবার খাবো, 2খানা জান্নাত তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। আল্লাহ, তা তো আমাদের ভাগ্যে হলো না, নসিবে হলো না। এমন গরিব তুমি কেন আমাদের বানালা? এইভাবে জাবির রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদে। জাবির স্ত্রী কান্না শুরু করেছে। এ তো জানাতনা স্ত্রী না। স্বামী স্ত্রীর ভালোবাসা যদি থাকে, একজনের চোখে পানি আসলে আর একজনের চোখে অটোমেটিক পানি এসে যায়, ঠিক কিনা? আর আমার দেশের অবস্থা অন্যরকম। ও কাইন্দি মরতেছে, মরুক, মরার পরে আর একটা পানি। কথা কথা না, কি ভালোবাসা, কি ভালোবাসা, কি ভালোবাসা। জাবির স্ত্রী লাগলো, আমার স্বামী কাঁদে, কি করে আমার স্বামীকে সান্ত্বনা দেওয়া যায়? কি করে স্বামীর চোখে পানি মোছা যায়? কোনো কিছু তো পাই না। হঠাৎ করে স্ত্রীর মনে পড়ে যায়, আমার মা তো একটি বকরি দিয়েছিল আমাকে, সে বকরি তো এখন বড় হয়েছে না, দুষ। হঠাৎ করে বলল, ও স্বামী, চিন্তা করো না, পেয়ে গেছি, ওঠো, চোখের পানি মোছো। আমাদের একমাত্র সম্বল একটি বকরি। ওই বকরিটা 2খানা জান্নাতের জন্য আল্লাহ নবীর সামনে আমরা উৎসর্গ করে দিব। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলি নাই, আমার বাবার বাড়ির বকরি, আমার মোটরসাইকেল আমার বাবা দিয়েছিল। কিছু মহিলা এরকম আছে না, কিন্তু জাবিরের স্ত্রী কেমন মহিলা, একবারে বললো না বকরিটা আমার মা দিয়েছিল, আমাদের। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী 2জন বলে আমাদের। আল্লাহ বলেন। এতে আল্লাহ সন্তুষ্ট হয়। কে সন্তুষ্ট হয়? আমার মারা এরকম বলবেন না, হ্যাঁ দিয়েছে আপনার মা, দেওয়ার পরে যখন দিয়ে দিয়েছে, ওর মালিকানা মায়ের নাই, ওর মালিকানা আর বাবার নাই, ওর মালিকানা এখন আপনাদের, ঠিক কিনা? তাহলে এখন বলতো আমাদের, কেন আমার বাবার নাম মায়ের নাম তুলে খোটা দেয়? তবে আপনাদের দিকে মা গুলো খুব ভালো। আমার ভাইরা, এবার যাও স্বামী দাওয়াত করে আসো। দৌড় মেরে জাবির আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। যাই দেখেন 4জন মিনিস্টার নবীর চারপাশে বসে, হযরত আবু বকর, ওমর,
ওসমান আলী আল্লাহু আকবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার ভাইজান সেই সময় যে জাবির বলছেন রাসূলুল্লাহ সালাম গুস্তাকে মাফ করে দেন, আমি গরিব মানুষ, আমার বাড়িতে আপনাকে একটু দাওয়াত দিতে চাই, দাওয়াতটাকে কবুল করবেন? আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন জাবিরের সম্মুখে, ওহে জাবির, তোমার দাওয়াত তো কবুল করলাম, কিন্তু আমি মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, বিশ্ব নেতা, আমি তোমার কাছে ছোট্ট একটা আপিলি করতে চাই, তুমি কে মানবে? বলুন হুজুর, কিসে আপিলি? তোমার বাড়িতে আমার সঙ্গে 4 জন মিনিস্টারকে আমি একটু নিতে চাই, তুমি কে রাজি? জাবির বললেন, এক মুহূর্ত বিলম্ব করলেন না। জাবির চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 জন কেন? আপনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার তামাম মানুষ যদি আমি জাবির আমার বাড়িতে নিতে চান, আমি জাবির তাতে রাজি। অনেকে বলবেন জাবির একটা পাগল, ও আবেগী পাগল। মুমিন কোনদিন আবেগী পাগল হয় না, কতক্ষণ দেখেন তো বলে, কে বলবেন ওর বাড়িতে একজন মানুষের খাবার নাই, ওই এত মানুষের খাবার দেবে কোথায়? ও রাজি হইল কি করে? ও তো আবেগে হয়েছে। না না, কারণটা শুনুন, বলবো নাকি না শেষ করে দিই? আমার ভাইজান, আল্লাহ নবী পরীক্ষা খনন যুদ্ধে সিরাজ বিশ্বকোষ থেকে বলছে এবং হাদিস শরীফে এসেছে, পরীক্ষা খনন যুদ্ধে রাসূল আমার মাটি বহন করছেন মাথায় করে, সাহাবীরা মাটি কাটে, রাসূল মাথায় করে মাটি বহন করে, আল্লাহ নবী মাটি কাটেন, সাহাবীরা মাথায় করে বহন করে। সুবহানাল্লাহ, এর নাম আছে নেতা, ঠিক কিনা? নবী আমার পরীক্ষা খনন যুদ্ধে এত মাটি টেনেছেন, মাথাটা কুকড়া হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। আর আমার দেশের নেতারা, আহা, আমার দেশের নেতাদের ভালাই ভোলাই দেখবেন নেতা হতে পারে, জনগণের সাথে মাটি কাটার তো দূরের কথা, জনগণ যদি তার কাছে যায় তো দূরে সরিয়ে বসে, গন্ধ বেরিয়েছে। অত যখন ভোট চাইতে গেল তখন আর গন্ধ নেই, পা ধরেছে, হাত ধরেছে, তখন গন্ধ ছিল না, এখন পাশ হয়ে গেছে, গাড়ি বন্ধ করেছে। যুদ্ধের ময়দানে যখন মাটি টানছে রাসূল, হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে যায় যুদ্ধের ময়দানে, আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আমাদের নেতা, আমি না আমিরুল মুমিনিন, আপনি বিশ্ব নেতা, আমি সারাদিন ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় ময়দানে কাজ করতে পারছি না, যুদ্ধের ময়দানে, হুজুর একটু খাবার যদি ব্যবস্থা করে দিতেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, খপ করে সাহাবীর হাতটা ধরে ফেললেন, সাহাবীর হাতটা ধরে টান করে বুকের পেটের আস্তিকটা উঁচু করে পেট মুবারকে দাঁড়িয়ে লাগিয়ে দিয়ে বলেন, সাহাবী, বিশ্ব নবী, মুসলমানদের নেতা, যুদ্ধের ময়দানে আখির জামানের নবী চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, সাহাবী, তুমি সারাদিন না খেয়ে আর মুসলমানদের নেতা, বিশ্ব নেতা, মদিনার প্রেসিডেন্ট 3 দিন না খেয়ে পেটে বেল বেঁধে যুদ্ধের ময়দানে কাজ করে। এই কথা শুনে মাত্র সাহাবী হাতটা টান করে শরীরে বলেন, হুজুর গুস্তাকে মাফ করে দেন, আপনার খোদার কথা শুনে আমার তামাম দিনের খোদা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কিন্তু এই কথাটি সঙ্গে সঙ্গে গোটা যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ল। আল্লাহর নবী 3 দিন না খেয়ে, ওই সময় এক এক সাহাবীর এক এক দায়িত্ব ছিল। আলী কারামাল্লাহ ওয়াজুর দায়িত্ব ছিল, কোথাও বিশৃঙ্খলা দেখলে থাপ্পড় মানে তার বসাই দেবে। শৃঙ্খলা মন্ত্রী ওসমান জিন্নুরাইনের দায়িত্ব ছিল, কোথাও কোনো অর্থের প্রয়োজন হলে ইনভেস্ট করবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিয়েছিলেন, ও জাবির, কার তাবুতে হারিয়ে উঠলো উনুনে আগুন জ্বললো, কি জ্বললো না, কে খাইলো কে খেলো না, এ খবরটা আমার জানাবে। সুবহানাল্লাহ।
জাবির দেখলেন যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে আল্লাহ নবীর তাবুতে যে 3 দিন খাবার হয় নাই, উনি হাড়ি উঠি নাই, তো খবর নিতে পারে নাই। এক দৌড় বাড়িতে যে হাজির হয়ে যায়। স্ত্রীর বাড়িতে কোনো খাবার আছে নাকি? কই না, তো তেমন কোনো খাবার না, শুধু যেটুকু আমার ভাগে দিয়ে গেছেন সেইটুকু এখনো খাই নাই। তো কেন বলো তো? আল্লাহর নবী 3 দিন লাগে যুদ্ধের ময়দানে, সঙ্গে সঙ্গে জাবির স্ত্রী দাঁড়িয়ে যায়, স্বামী গো কাল বিলম্ব করে আল্লাহ আমাদের নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে, এই খাবার আমি খেতে পারি না, আমার তাম খাবারটুকু আমার নবীর জন্য এই মুহূর্তে অক্ষ করে দিলাম। আল্লাহ বলেন, সঙ্গে সঙ্গে হযরত জাবির 2 হাতের মধ্যে 2টি পাতিল, এক পাতিলে কয়েকটি গোশের টুকরা, আর এক পাতিলে কয়েক পিস রুটি মাত্র, একজন মানুষের জন্য যা যথেষ্ট। দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাকে মাফ করবেন, যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে আমি আপনার তাবুর খবর নিতে পারি নাই, মেহেরবানি করে খেয়ে নেন। যেই না বলেছে আল্লাহ নবী দাঁড়িয়ে যায়, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যায়, এলান করে দেয়, ও গো আমার যুদ্ধের ময়দানের সৈন্যরা, সাহাবীরা, জাবির আমার সব আপনাদের সবাইকে খাওয়ার দাওয়াত করলো। এই কথা বলার সঙ্গে জাবির দাঁড়িয়ে বললেন, হুজুর গুস্তাকে মাফ করে দেন, আমার লজ্জা দিয়ে না। কারণ কিরে জাবির? হুজুর যে খাবার এনেছি একজন মানুষের যথেষ্ট, যুদ্ধের ময়দানে এত মানুষের খাবার আমি পাবো কোথায়? কই গো জাবির, তোমার খাবারের পাত্র দুটো আনো, আমার সম্মুখে নিয়ে আসো। আল্লাহ নবীর সম্মুখে খাবারের পাত্র 2টি দিলে আল্লাহ নবী খাবারের পাত্রের পরে শাহাদাত আঙ্গুল রেখে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে বলে, যা জাবির, যুদ্ধের ময়দানে আমার সাহাবীদের তৃপ্তি সহকারে খাবারগুলো বন্টন করে দিয়া। আল্লাহু আকবার। আমি আনুগত্য বোঝাতেছিলাম। কি বোঝাতেছিলাম? আনুগত্য কেমন হবে, সামেনা ওয়াতানা। এখন এই সভাপতি যদি বলে 3 কান রুটি আর 2 পিস বা 3 পিস গোশ, সভাপতি যদি বলে যাও তৃপ্তি সহকারে এই ময়দানে যেগুলো লোক আছে সবার খাওয়াই দিয়েছো, একজন দেখি যদি বলে সভাপতি সাহেব পারলে তুমি যাও, রুটি 3 কান গোশ 3 কান, কার কি দেবো? কথা কেন? জাবির তো কি খাবার এনেছে তত জাবির জানে, অথচ রাসূল বললেন তৃপ্তি সহকারে যুদ্ধের ময়দানে तमाम সাহাবীদের খাবার বন্ধ করে আসে। সুবহানাল্লাহ। জাবির চিন্তা করে না, নবীর আনুগত্য করা কি জোরে কর না, ফরজ। নবী আমার নির্দেশ দিয়েছে, আমি দিতে থাকবো, যখন ফুরাই যাবে তখন নবীর সম্মুখে হাজির হব। সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি আনুগত্য! সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। কাল বিলম্ব করলো না, কোনো বিতর্ক নাই, তর্ক বিতর্ক নাই, সঙ্গে সঙ্গে জাবির খাবারের পাত্র 2টো হাতে করে যুদ্ধের ময়দানে নামলো, কিন্তু খাবারের পাত্রের দিকে তাকায় না, আন্দাজে হাত ঢুকায়, মুঠো মুঠো করে গোশ আর রুটি উঠায়, আর সাহাবীদের তৃপ্তি সহকারে দিতে থাকে। দিতে 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 1 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, 2000 নয়, ওই সময় যুদ্ধের ময়দানে 3000 সাহাবীদের তৃপ্তি সহকারে রুটি আর গোশ বিলাবার পরে আল্লাহর নবীর সম্মুখে হাজির। আল্লাহ নবী বলেন, জাবির বিলাইছো? হ্যাঁ হুজুর। আপনি বা খেয়ে নেন। ও জাবির, এবার আসো আসো, তোমার খাবারের ঢাকনা 2টি একটু উল্টাই দেখো তো দেখি কত খাবার আছে। সঙ্গে সঙ্গে রাসূলের নির্দেশ মোতাবেক যেই না ঢাকনা 2টো উল্টালো, জাবির তাকিয়ে দেখে বাড়ির থেকে যে রুটি আর গোশ এনেছিলাম তা এখনো পাত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহু আকবার। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, সত্যিকার মুমিনের আনুগত্য যদি নেতাদের প্রতি থাকে, আল্লাহ রাসূলের প্রতি থাকে, আল্লাহ আসমান এবং জমিনের বারাকা দিয়ে গোটা জাতিকে আল্লাহ রহমত বর্ষণ করে দেবেন। ঠিক না? পারে না সে আল্লাহ পারে না? আমার ভাইজান, এর নাম আনুগত্য। এই জন্য যাদের নেতা আছে ইসলামিক নেতা, খবরদার নেতাদের নেতৃত্ব
কিন্তু বাইরে চলবেন না। আল্লাহ আমাদের কবুল করে সবাই।